হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 25 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 25 নতুন একটি চ্যাপ্টার, সময় এবং দূরত্ব সংক্রান্ত অঙ্কগুলোকে আজকের ক্লাসে আমরা সলভ করব। তো আগের ক্লাসটি যারা দেখোনি, মানে আগের ক্লাসে যে সমস্ত অঙ্কগুলো আমরা করিয়েছি, তো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো আজকে আমরা অনুশীলনী 25 নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, অনুশীলনী 24-এর লাস্টের যে অঙ্কটি ছিল, যথাসম্ভব 20 অঙ্কটা, আশা করছি সকলের হয়ে গেছে। যদি না হয়ে গিয়ে থাকে তো অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে, তাহলে কিন্তু আমরা নেক্সট ক্লাসে করিয়ে দেবো, ঠিক আছে? তো যদি না সমস্যা থাকে, কোনো সমস্যা নেই, চলো আমরা 25-এর অনুশীলনী স্টার্ট করব। তো এই যে সময় এবং দূরত্ব চ্যাপ্টারটা একটু বুঝে নিই, যে এই চ্যাপ্টারে কীরকম কী, মানে কি জানতে চাইবে, কি বের করতে হবে, এগুলো সম্বন্ধে, সময়টা কি, দূরত্বটা কি, গতিবেগ কি, এই বিষয়গুলো একটু হালকা একটু বুঝে নিই, তাহলে চ্যাপ্টারটা আমাদের করতে খুব সোজা লাগবে, ঠিক আছে? চলো খাতা পেন বের করো আর শুরু করা যাক। তো প্রথমে আসি, দেখো দূরত্ব জিনিসটা কি। দূরত্ব মানে আমরা কি বুঝি, দূরত্ব মানে আমরা বুঝি কি, সেটাকে বুঝতে হবে, ঠিক আছে? দেখো, ধরে নাও এ হচ্ছে একটা জায়গা, এখানে বি হচ্ছে আরেকটি জায়গা, দুটো জায়গা, ঠিক আছে? আমি একজনকে বললাম এ থেকে বিতে যেতে, সে কী করলো, সাইকেল নিয়ে এ থেকে বি পর্যন্ত পৌঁছে গেল। কোথায় পৌঁছে গেল? এ থেকে বি পর্যন্ত পৌঁছে গেল। তাহলে সে কিছু একটা পথ অতিক্রম করলো, তো একটা পথ অতিক্রম করে গেল, মানে এ থেকে বি পর্যন্ত যেতে একটা তাকে পথ অতিক্রম করতে হবে। তো সে যতটা পথ অতিক্রম করলো, সেটা কি অতিক্রম করলো, সেটাকে আমরা একটা রাশির সাহায্যে আমরা সেটাকে বোঝাই, যেটাকে আমরা কি বলি, দূরত্ব, ঠিক আছে? সেই দূরত্বটা সে কি করলো, অতিক্রম করলো, ঠিক আছে? একটা দূরত্ব সে অতিক্রম করলো। সে দূরত্বটা যা কিছু হতে পারে। দূরত্ব আমরা কোন এককে মাপি? দূরত্ব আমরা সাধারণত কিলোমিটারে মাপি, তাই তো? কিলোমিটার একটা বড় একক, কিমি বলি আমরা শর্টকাটে, কিলোমিটার, ঠিক আছে? দূরত্ব ছোটো এককও হতে পারে, ছোটো এককও আমরা মেপে থাকি। ছোটোখাটো দূরত্ব মানে স্কেলে, যখন স্কেল নিয়ে কাজ করি, যখন জ্যামিতির কিছু কাজকর্ম করি, তখন আমরা কি সেন্টিমিটার এককে মাপি দূরত্বকে, তাই তো? সেন্টিমিটার একক ব্যবহার করি। আবার ফিতে নিয়ে যারা কাজ করে তারা আবার মিটারে পরিমাপ করে দূরত্বকে। তো দূরত্বের বিভিন্ন একক হয়, কিলোমিটার হয়, সেন্টিমিটার হয়, মিটার হয়, ঠিক আছে? তো আমাদের অঙ্কে সাধারণত মিটার, সেন্টিমিটার, কিলোমিটার তিনটেই ব্যবহার হতে পারে, ঠিক আছে? তিনটেই ব্যবহার হতে পারে। তো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সম্পর্ক কি আমরা বলে দেবো, যে কোথা থেকে, ধরো আমাকে দেওয়া আছে সেন্টিমিটারে, সেখান থেকে মিটারে যেতে গেলে কী করতে হবে, অথবা আমাকে দেওয়া আছে মিটারে, সেখান থেকে কিলোমিটারে যেতে গেলে কী করতে হবে। তো সেই সম্পর্কগুলো আমরা আস্তে আস্তে জানবো। তাহলে দূরত্ব জিনিসটা কি? দূরত্ব মানে কি? একটি স্থান আর একটি স্থানের মধ্যবর্তী যে ব্যবধান, সেটা হচ্ছে কি ব্যবধান, মানে কি একটা স্থান থেকে অন্য স্থানে যেতে গেলে যে, মানে আমরা যেটা অতিক্রম করছি আর কি, সেটা দূরত্ব বলছি, ঠিক আছে? তাহলে ধরো একজন আছে, তার নাম হচ্ছে রাম। তো রাম কি করবে? রাম সাইকেল নিয়ে এ থেকে বি পর্যন্ত গেল, সে একটি দূরত্ব অতিক্রম করলো, ঠিক আছে? রাস্তা বা পথ অতিক্রম করলো। সেই পথটা এটাকে আমি ফিতে দিয়ে পরিমাপ করলাম, ধরো, বা এটাকে মাপা হলো, ঠিক আছে? তো পাওয়া গেল কত? 10 কিলোমিটার, ধরে নাও 10 কিলোমিটার, ঠিক আছে? এটা হচ্ছে কি 10 কিলোমিটার, ওকে? তাহলে দূরত্ব ব্যাপারটা বোঝা গেছে তো, দূরত্ব জিনিসটা কি। আচ্ছা, এবার দেখো, এবার যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কি গতিবেগ। কি জানবো? গতিবেগ কথাটা তোমরা সকলেই শুনে থাকবে। আমার সাইকেলের গতিবেগ বেশি তোর সাইকেলের থেকে, আমার বাইকের গতিবেগ বেশি তোর বাইকের থেকে, ঠিক আছে? মানে আমরা এই গতিবেগ কথাটার সঙ্গে বা বেগ কথাটার সঙ্গে খুব ছোটো থেকেই পরিচিত। তো বেগ মানে জিনিসটা কি? বেগ মানে খুব সোজা ব্যাপার। দেখো, ধরো তুমি এ স্থান থেকে বি স্থানে যাবে। কোথায় যাবে? এ স্থান থেকে বি স্থানে যাবে, যেতে তোমাকে কি একটা দূরত্ব অতিক্রম করতে হবে। কি অতিক্রম করতে হবে? দূরত্ব অতিক্রম করতে হবে, অবশ্যই করতে হবে স্যার। তো এই দূরত্বটাকে অতিক্রম করতে গেলে আমার একটা সময়ও লাগবে, তো এ থেকে বিতে যেতে বললাম, ঠিক আছে? তোমাকে তো একটা সময় লাগবে। তো সময়টা আমি বলছি কি, ধরো তোমার 1 ঘন্টা সময় লাগছে, 1 ঘন্টা, 1 আওয়ার, HR, ঠিক আছে?
1 ঘন্টা সময় লাগছে। তাহলে যখন আমরা কি করব, দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দেবো, দূরত্বকে কি করব, সময় দিয়ে ভাগ করে দেবো, যে রাশিটা পাবো সেটাই হচ্ছে তোমার কি, গতিবেগ। তাহলে গতিবেগ মানে কি, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যে রাশিটি পাই সেটাকে আমরা কি বলবো, গতিবেগ বলে থাকবো। বুঝতে পারলে গতিবেগ জিনিসটা কি, এই যে গতিবেগ ব্যাপারটা কি বোঝা গেল। তাহলে গতিবেগ সমান আমরা লিখতে পারি দূরত্ব বাই সময় বা ভাগ সময়, এই কথাটাও লিখতে পারি। ঠিক আছে, আমরা ভাগকে এইভাবে লিখতে পারি। ধরো এই জিনিসটা লেখা আছে দূরত্ব ভাগ সময়, ঠিক আছে, এটাও যা আর এটাও লেখাও তাই, বাই সময়। ঠিক আছে, এটা আমরা ভাগ আকারে এইভাবে লিখি। ঠিক আছে, তোমরা এবার বড় হচ্ছ, এবার আস্তে আস্তে ভাগকে আমরা এইভাবে আঁকা মানে এইভাবে লেখা শিখবো। ঠিক আছে, তাহলে গতিবেগ মানে কি, দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি যেটা পাবো সেটাই হচ্ছে আমার গতিবেগ। তাহলে ধরো তোমার সাইকেলের গতিবেগ কত, আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি, তুমি তো সাইকেল নিয়ে গেছো এ থেকে বি পর্যন্ত 10 কিলোমিটার পথ অতিক্রম করেছো, কত সময়, 1 ঘন্টা সময়ের মধ্যে। তাহলে দেখো আমি এখানে তোমার গতিবেগ কত, তোমার সাইকেলের গতিবেগ কত আমি বার করে দিচ্ছি। দেখো দূরত্বর জায়গায় দূরত্বের মানটা বসাবো কত, 10 কিলোমিটার। ঠিক আছে, সময়ের জায়গায় সময়ের মানটা কত বসাবো, 1 ঘন্টা, 1 আওয়ার। ঠিক আছে, তাহলে তোমার গতিবেগ কত হলো 10, এই যে কিলোমিটার পার 1 ঘন্টা, মানে 1 আওয়ার, মানে শুধু আওয়ার লিখলেও হবে, মানে 1 আওয়ার শুধু 1 যা কিছু 1 আওয়ার লিখতে পারো এখানে। ঠিক আছে, বা 10 দিয়ে যদি 1কে ভাগ করি সেই 10ই হয়, তো আমি এখানে 1টা না লিখলেও চলবে। ঠিক আছে, 1 এখানে কিছু নেই মানে 1 আছে, এটা আমরা বুঝে নেবো। তাহলে আমাদের কত হয়ে গেল, 10 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তাহলে 10 কিলোমিটার এরকমও লেখা যায় বাংলাতে, তোমরা এইভাবেও লিখবে 10 কিলোমিটার পার ঘন্টা, এইভাবে আমরা লিখি, তাই তো, 10 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই যে কিলোমিটার পার ঘন্টা এটা হচ্ছে গতিবেগের একক। কার একক, গতিবেগের একক হচ্ছে কিলোমিটার পার ঘন্টা। তাহলে তোমার সাইকেলের গতিবেগ কত, 10 কিলোমিটার পার ঘন্টা। তো এই লাইনটা থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, ধরো কোনো অঙ্কে দেওয়া আছে কোনো একটি গাড়ির গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা, মানে কি, এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে এটাই বোঝায় যে ওই গাড়িটি 1 ঘন্টা সময়ের মধ্যে 1 ঘন্টা সময়ে কতটা দূরত্ব অতিক্রম করবে, 1 ঘন্টা সময়ে 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে। কী করতে পারবে, 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে, অতিক্রম করতে পারবি। ঠিক আছে, বোঝা গেল কি বললাম। তাহলে 10 কিলোমিটার পার ঘন্টা মানে কি, যে এই কথাটা যদি লেখা থাকে 10 কিলোমিটার পার ঘন্টা, তার মানে 1 ঘন্টা সময় গাড়িটি 10 কিলোমিটার দূরত্ব বা পথ অতিক্রম করতে পারবে। ঠিক আছে, বা ধরো এরকমও লেখা থাকতে পারে, ধরো লেখা আছে তোমার কোনো একটি গাড়ির গতিবেগ লেখা আছে 100 মিটার পার সেকেন্ড, এরকম লেখা আছে, বা মিনিট, মিটার পার মিনিট। ঠিক আছে, এটাও লিখতে 100 মিটার পার মিনিট, এরকম লেখা আছে, এরকম লেখা থাকতে পারে। তো এই লেখাটার মানে কি, এই লেখাটার মানে হচ্ছে কোনো একটি গাড়ি 1 মিনিট সময়ে 100 মিটার দূরত্বকে অতিক্রম করতে পারবে। ঠিক আছে, একক বিভিন্নভাবে দেওয়া থাকতে, মিটার পার মিনিটেও দেখতে, মিটার পার সেকেন্ডও থাকতে পারে, কিলোমিটার পার ঘন্টায় থাকতে পারে। ঠিক আছে, এইরকম একক যদি থাকে তখনই তোমাকে বুঝে নিতে হবে এটা কার একক, গতিবেগের একক। বোঝা গেল, কার একক, গতিবেগের একক। আচ্ছা এবার দেখো, আমরা তো গতিবেগ বার করার সূত্র জেনে গেলাম। গতিবেগ বার করার সূত্র কি, দূরত্ব যদি জানি আর সময় যদি জানি, তাহলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা গতিবেগ পেয়ে যাব। এখান থেকেই এই ধরো আমাকে গতিবেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে দূরত্ব বার করবো কী করে, তাহলে দূরত্ব বার করার সূত্র কী হবে, দেখো দূরত্ব কীভাবে বার করবো, দেখো দেখো দূরত্ব বার করার সূত্র হবে, এইখান থেকে বার করে নেবো, দূরত্ব সমান লেখা যায় কি, গতিবেগ, গতিবেগ গুণ সময়। ঠিক আছে, তাহলে দূরত্ব সমান গতিবেগ গুণ সময়। গতিবেগের সঙ্গে সময়কে যদি আমি গুণ করে দিই তাহলে কোন রাশিটা পেয়ে যাব, তাহলে আমরা দূরত্ব পেয়ে যাব। বুঝতে পারছো দূরত্ব কীভাবে বার করতে হয়, খুব সোজা। তাহলে দূরত্ব বার করার ফর্মুলা জেনে গেলাম। আচ্ছা যদি সময় জানতে চায়, তাহলে সময় বার করার ফর্মুলা কী হতে পারে, সময় বার করতে গেলে আমাকে কী করতে হবে, সময়কে বার করতে গেলে দূরত্বকে ভাগ করতে হবে কী দিয়ে, এই যে গতিবেগ দিই, গতিবেগ দিয়ে আমি যদি করি তাহলে আমরা কি পেয়ে যাব, সময় পেয়ে যাব। দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাব, সময় পেয়ে যাব। আশা করছি বোঝা যাচ্ছে কি বললাম। ঠিক আছে, তো এই গেল 3টে সূত্র তোমাদের আছে এই চ্যাপ্টারের, এই 3টে সূত্র একটু মনে রাখবে। ঠিক আছে, দূরত্ব বা সময় বার করার আর গতিবেগ বার করার। ঠিক আছে,
গতিবেগের একক কীরকম হয় আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম বা বললাম, তোমরা শুনলে। এবার দেখো, এবার হচ্ছে একক ধরো কিলোমিটারে দেওয়া আছে, সেখান থেকে মিটারে যাবো কী করে, সেন্টিমিটারে দেওয়া আছে, সেখান থেকে মিটারে যাবো কী করে, এগুলো তোমরা হয়তো অনেকেই জানো, ঠিক আছে, আর অনেকের কাছে এগুলো ডাউটও আছে। তো চলো আমরা একবার ক্লিয়ার করে নিই, ঝামেলা মিটিয়ে যাবে একবারে। দেখো, তো আমরা মেট্রিক পদ্ধতি টুকটাক জানি, যেমন হচ্ছে কি ধরো কিলোমিটারে দেওয়া আছে, কিলোমিটার কিমিতে দেওয়া আছে, তো কিলোমিটার থেকে আমাকে কোথায় যেতে হবে, ধরো মিটারে যেতে বলেছে, ঠিক আছে, বা মিটারে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে, মিটার থেকে কোথায় যেতে বলছে, কিলোমিটারে যেতে হবে, কিমিতে যেতে হবে, ঠিক আছে, বা ধরো তোমাকে সেন্টিমিটারে দেওয়া আছে, সেমিতে দেওয়া আছে, তোমাকে যেতে হবে মিটারেতে, ঠিক আছে, মিটার, বা তোমাকে ধরো মিটারে দেওয়া আছে, তোমাকে কোথায় যেতে হবে, সেন্টিমিটারে, ঠিক আছে। তো এগুলো মিটারের ব্যাপারটা গেল, কিলোমিটার, মিটার, সেকেন্ড ব্যাপারটা গেল। আচ্ছা আচ্ছা ধরো তোমাকে এতে দেওয়া আছে, ধরো তোমার কোনো জিনিস হচ্ছে একটা ঘন্টাতে দেওয়া আছে, সে দেওয়া আছে ঘন্টাতে, তোমাকে যেতে হবে বলছে মিনিটে যেতে হবে, মিনিটে কী করে যাবো স্যার তাহলে, ধরো কোনো জিনিস মিনিটে দেওয়া আছে, তাহলে সেখান থেকে সেকেন্ডে যাব কী করে, সেখান থেকে সেকেন্ডে যাব কী করে, ঠিক আছে। আবার ধরো কোনো জিনিস সেকেন্ডে দেওয়া আছে, সেকেন্ডে দেওয়া আছে, সেখান থেকে ঘন্টায় আসবো কী করে। তো এই প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে কিছু আছে, ঠিক আছে। তো এগুলো বিষয়গুলো একটু আমাকে জানতে হবে, তাহলে কিন্তু অঙ্কগুলো করতে অনেক সোজা লাগবে। ভালো করে বুঝবে, এই ক্লাসটা ইম্পর্টেন্ট, এই ক্লাসটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে অনেক অনেক সোজা লাগবে বা অনেক ইজি হয়ে যাবে, চ্যাপ্টারটা কিচ্ছু মনে হবে না। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে, একটু নোট করবে, ঠিক আছে। দেখো, কিলোমিটার থেকে মিটার যেতে গেলে আমাদেরকে গুণ করতে হয়, কত দিয়ে গুণ করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়। কিলোমিটার যে মানটা দেওয়া থাকবে সেই মানটাকে আমরা যদি 1000 দিয়ে গুণ করে দিই তাহলে কোথায় চলে যাবো, আমরা মিটারেতে পৌঁছে যাবো, ঠিক আছে। আবার ধরো মিটার থেকে কিলোমিটার যেতে বলছে, তাহলে আমরা উল্টো কাজ করব, এখানে গুণ করছিলাম, এখানে কী করে দেবো, ভাগ করে দেবো, কত দিয়ে, 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা কোথায় চলে যাবো, মিটার থেকে কিলোমিটারে চলে যাবো, খুব সোজা। আচ্ছা ধরো সেন্টিমিটারে দেওয়া আছে, সেখান থেকে মিটার যেতে বলছে, সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে কী করতে হবে, আচ্ছা সেন্টিমিটার থেকে, আচ্ছা মিটার, এইটা বলি তাহলে এটা বুঝতে সুবিধা হবে, মিটার থেকে যদি সেন্টিমিটারে যেতে চাই তাহলে এখানে গুণ করতে হয় 100 দিয়ে, কত দিয়ে গুণ করবে, 100 দিয়ে গুণ করে দেবে। মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে 100 দিয়ে তোমাকে গুণ করতে হবে। আবার যদি মিটার থেকে সেন্টিমিটারে আসতে চাই তাহলে ভাগ করতে হবে, কত দিয়ে, 100 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে কী করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে, কত দিয়ে গুণ করবে, 60 দিয়ে গুণ করলেই সেটা তুমি কিসে চলে যাবে, মিনিটে চলে যাবে। বা মিনিট থেকে যদি ঘন্টাতে আসতে চাও ফিরে, তখন কী করতে হবে, ভাগ করতে হবে, কত দিয়ে, 60 দিয়ে ভাগ করতে হবে, উল্টো কাজটা করবে, ঠিক আছে। আবার ধরো মিনিট থেকে সেকেন্ডে যাচ্ছ, তখন গুণ করতে হবে, মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলেও কত দিয়ে গুণ করতে হয়, 60 দিয়ে গুণ করতে হবে। আবার ধরো সেকেন্ড থেকে মিনিটে আসতে চাইছো, তাহলে কী করতে হবে, ভাগ করতে হবে, কত দিয়ে, 60 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার সেকেন্ড থেকে ঘন্টায় যেতে গেলে বা ঘন্টা থেকে সেকেন্ডে যেতে গেলে, তো প্রথমে আমি তোমাদেরকে বলি যে ঘন্টা থেকে সেকেন্ডে যেতে গেলে কী করতে হয়, ঘন্টা থেকে ধরো তুমি সেকেন্ডে যাবে, ঠিক আছে। তো ঘন্টা থেকে সেকেন্ডে যেতে গেলে তোমাকে গুণ করতে হবে 3600 দিয়ে, এটা মনে রাখবে, কত দিয়ে গুণ করতে হবে, 3600 দিয়ে। আবার যদি ঘন্টা থেকে সেকেন্ডে ফিরে আসতে চাও তাহলে ভাগ করে দেবে, কত দিয়ে, 3600 দিয়ে, উল্টো কাজ করবে, মানে একটা মনে রাখলে পরেরটা আপনা আপনি মনে থেকে যাবে, ঠিক আছে, যেটা করবে তার উল্টো সম্পর্ক। তো এই কটা বিষয় তোমাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এককের চেঞ্জগুলো কীভাবে করতে হয় এগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা অনেক সোজা লাগবে, বোঝাতে পারছি। চলো এবার আমরা শুরু করব অঙ্ক 19-25। তো দেখো আমি করব 2-এর দাগ থেকে বিষয়ভিত্তিক যে প্রশ্নমালীগুলো আছে সেইগুলো থেকে স্টার্ট করব, আর এর আগে যে অঙ্কগুলো আছে মানে তোমার 1-এর দাগের যে নৈবক্তি প্রশ্নমালী যেগুলো আছে সেগুলো তোমরা নিজেরা করবে, ঠিক আছে। কারণ তোমরা যদি 2 থেকে অঙ্কগুলো বুঝে যাও তাহলে 1-এর অঙ্কগুলো তোমাদের কাছে ইজি লাগবে, নিজেরা করতে পারবে, ঠিক আছে। এটা তোমাদের হোম টাস্ক বলতে পারো, তোমরা বাড়িতে করবে। হ্যাঁ অবশ্যই অসুবিধা হতেই পারে, তো সেই অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবে। যদি সবার অনেকের অসুবিধা হয় যে অনেকের প্রবলেম হচ্ছে করতে, তাহলে এটা আমরা নতুন করে একবার করে দেবো সব অঙ্কগুলোকে, ঠিক আছে। তো নিজেরা কর আগে। তো আমি 2-এর দাগ থেকে স্টার্ট করছি অঙ্ক। দেখো এটা বুঝলাম কিন্তু তাহলে
তো দুয়ের দাগের অঙ্ক, মানে দুয়ের দাগের প্রথম দুয়ের দাগের যে অঙ্কটা আছে সেটা আমি করে শোনাচ্ছি। দেখো বলছে এক ব্যক্তি 6 সেকেন্ডে 5 মিটার পথ ভ্রমণ করেন, তার বেগ বার করতে দিয়েছে, কিলোমিটার পার ঘন্টা এককে প্রকাশ করতে বলেছে। আচ্ছা, আমাকে যে যে জিনিসগুলো তথ্যগুলো দেওয়া আছে অঙ্কতে আমি সেগুলো লিখে ফেলছি। প্রথমে কী তথ্য দেওয়া আছে, কী তথ্য দেওয়া আছে পড়ো। দেওয়া আছে যে 6 সেকেন্ড মানে সময় দেওয়া আছে, সময় দেওয়া আছে কত সমান 6 সেকেন্ড, ঠিক আছে 6 সেকেন্ড সময় দেওয়া আছে। আর কি দেওয়া আছে, 5 মিটার পথ ভ্রমণ করেন মানে দূরত্বটা দেওয়া আছে, দূরত্বটা কত দিয়ে দিয়েছে 5 মিটার। আচ্ছা, কি জানতে চাইছে, বেগ জানতে চেয়েছে, বেগ বা গতিবেগ একই ব্যাপার কিন্তু বেগ জানতে চেয়েছে। এই তথ্যগুলো আমরা জেনে ফেলেছি, এগুলো দেওয়া আছে আমাকে। তো আমাকে এখান থেকে কী বার করতে হবে, কী বার করতে হবে, গতিবেগ বার করতে হবে। আমরা এইমাত্র শিখলাম যে গতিবেগ বা বেগ বার করার ফর্মুলা কি, বেগ সমান কী বার করলাম, দূরত্ব বাই সময়, তাই তো। বেগ বার করার ফর্মুলা কি, দূরত্ব নিচে সময়, দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা চলো ভাগ করে দিই, ফর্মুলা লিখে ফেলেছি, মান বসিয়ে দিচ্ছি। দেখো আচ্ছা, দূরত্ব কত দেওয়া আছে, 6 সেকেন্ড দেওয়া আছে স্যার, এই 6 সেকেন্ড দূরত্ব হচ্ছে 5 মিটার, 5 মিটার দেওয়া আছে, ভালো কথা 5 মিটার দেওয়া আছে, সময় দেওয়া আছে 6 সেকেন্ড, তাই তো 6 সেকেন্ড। কিন্তু তোমাদেরকে বেগ কিসে উত্তর চেয়েছে, মিটার পার সেকেন্ডে বেরোবে উত্তর, কিন্তু মিটার পার সেকেন্ডে বার করলে হবে না, আমাকে কিসে বার করতে হবে, কিলোমিটার পার ঘন্টা। দেখো বইতে দেওয়া আছে তোমাদেরকে কি বেগটা কিলোমিটার পার ঘন্টা এককে প্রকাশ করতে বলেছে, কিসে বলেছে, কিলোমিটার পার ঘন্টা এককে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কি করব, খুব সোজা, এটা 5 মিটার আছে, মিটারটাকে কিসে নিয়ে যেতে হবে, কিলোমিটারে নিয়ে যেতে হবে। আমি এইমাত্র তোমাদেরকে খাতায় লেখালাম যে কি, মিটারকে কিলোমিটারে নিয়ে যেতে গেলে কী করতে হয়, মিটারকে কিলোমিটারে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা কী করব, 5কে 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা কিছু চলে যাবে, মিটারটা কিলোমিটারে চলে যাবে। আচ্ছা, এখানে যেমন লেখা আছে থাক, মিটার পরের লাইনে করছি না। তাহলে 5কে কত দিয়ে ভাগ করব, 1000 দিয়ে। ভাগ মানে কি, নিচে লিখতে পারবো আমি 1000, তাহলে এটা কিসে চলে গেল, কিমিতে চলে গেল, কিলোমিটারে চলে গেল, ঠিক আছে। আচ্ছা 6 সেকেন্ড আছে, সেকেন্ডকে কিসে নিয়ে যেতে হবে, কিসে নিয়ে যেতে হবে, ঘন্টা এককে। তো সেকেন্ড আর ঘন্টার মধ্যে রিলেশন কী ছিল, মানে সেকেন্ড থেকে ঘন্টায় যেতে গেলে বা ঘন্টা থেকে সেকেন্ডে আসতে গেলে কী করতে হয়, তো আমাকে কিসে, সেকেন্ড থেকে কিসে নিয়ে যেতে বলেছে, এটা তো সেকেন্ডে দেওয়া আছে, সেকেন্ড থেকে ঘন্টাতে নিয়ে যেতে হবে। ঘন্টা থেকে সেকেন্ডে যেতে গেলে 3600 দিয়ে মানে 3600 দিয়ে গুণ করতে হয়, কিন্তু এখানে উল্টো কাজটা করতে হবে, মানে আমাকে আসতে হবে কি, সেকেন্ড থেকে ঘন্টাতে আসতে হবে। তাহলে আমাকে ভাগ করতে হবে, ভাগ মানে নিচে করব, তাহলে 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কিলো, এইটা সময়টা কিসে দেওয়া ছিল, সেকেন্ডে দেওয়া ছিল, সেকেন্ডটা কিসে চলে যাবে, ঘন্টায় চলে যাবে, বোঝা গেল। তাহলে কিলোমিটার পার ঘন্টা হয়ে গেছে। তাহলে এইদিকে ক্যালকুলেশনটা করছি, দেখো দেখো উপরে যখন কোনো ভগ্নাংশ থাকে এরকম, ভালো করে এই জায়গাটা একটু বুঝে নাও, নাহলে কিন্তু অসুবিধে হবে। ধরো এরকম আছে 5/7, আবার একটা বাই দিয়ে আছে 7/3, 7/5, 7/2 দেওয়া আছে, এরকম দেওয়া আছে একটা ভগ্নাংশ। তো এই ভগ্নাংশটার ক্যালকুলেশন আমরা করব কি করে, এরকম ধরনের একটা ভগ্নাংশ যদি দেওয়া থাকে তোমাদের সামনে, এটা ক্যালকুলেশন করবে কি করে, দেখে নাও। প্রথমে উপরের যে ভগ্নাংশটা দেওয়া আছে, উপরের যে ভগ্নাংশ দেওয়া আছে সেটাকে লিখে ফেলবে প্রথমে 5/7, ঠিক আছে। তারপর একটা গুণ চিহ্ন দেবে, এই যে পার্টটাকে গুণ চিহ্ন আকারে লিখবো, ঠিক আছে, ভাগ চিহ্ন দেবো না। গুণ চিহ্ন দিলে কি হয়ে যায়, নিচের যে ভগ্নাংশটা থাকবে সেটা উল্টে যায়, মানে লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে, তাহলে 2টা উপরে চলে যাবে, 7টা নিচে চলে আসবে, বোঝা গেল। তাহলে কত হয়ে গেল, এবার উপর উপর গুণ করতে, যদি কাটাকুটি যায় করবো, না হলে উপর উপর গুণ করবো, 5×2 10, 7×7 49, তাহলে এটা হয়ে যাবে উত্তর। বুঝতে পারলে যে এই ধরনের ভগ্নাংশ থাকলে কিভাবে সলভ করতে হয়, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। দেখো তাহলে আমার এই ধরনেরই একটা ভগ্নাংশ আমার এখানে বেরিয়েছে, ঠিক আছে। আর একক লিখব এর পরে, 5/1000 আছে, আর এখানে 6/3600 আছে। তাহলে এটাকে ক্যালকুলেশন করবো কী করে, খুব সোজা ব্যাপার। তাহলে উপরে যেটা আছে দেখে দেখে যেমন আছে তেমন লিখে দেবো, হলো গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো, তাহলে উপরে 3600 চলে যাবে, নিচে 6 চলে আসবে, দেখো ঠিক আছে, বোঝা গেল, বোঝা গেল। এবার এটাকে কাটাকুটি করলে কত হবে, দেখো 0 0কে কেটে দেবো, 2 শূন্য, এখানে 2 শূন্য কাটলো, 5 দিয়ে কাটছি, 5×2 10,
দেখো 6 6 36, 2 3 6, তাহলে কত বেরোল উত্তর? 3। এককটা কী হবে? কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এটাই তোমাদের আনসার। দেখে নাও। তাহলে 1-2 দাগের যে অঙ্কটি আছে তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। দেখে নাও একবার, যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই জানাবে। বোঝা যাচ্ছে? ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যায়। 3 দাগের অঙ্কটাতে আসবে। 3 দাগের অঙ্কটা কী বলছে তোমাদেরকে একটু পড়ে শোনাই। 3 দাগের বলছে একটি ট্রেন 7 সেকেন্ডে 210 মিটার যায়, তার বেগ কিলোমিটার পার ঘন্টা এককে প্রকাশ করে। সেম একই প্রশ্ন যেগুলো দেওয়া আছে সেইগুলোকে আমি নোট ডাউন করছি। দেখো প্রথমে 3 অঙ্কটা দেখো, যে তথ্য আমাকে দিয়ে দিয়েছে সেগুলোকে আমাকে নোট করতে হবে। কী দেওয়া আছে? সময় দেওয়া আছে 7 সেকেন্ড, মানে কি সেকেন্ডটা তো সময়ের একক, তাহলে সময়টা দেওয়া আছে কত? 7 সেকেন্ড। সময় হচ্ছে কত? 7 সেকেন্ড। আচ্ছা, ভালো কথা। আর কি দেওয়া আছে স্যার? 210 মিটার যায়, মানে দূরত্বের একক মিটার আমি বলেছি প্রথমেই। দূরত্ব কত? 210 মিটার। আমাকে জানতে চেয়েছে কি? বেগ। এখানেও কি বেগটা কোন এককে জানতে চেয়েছে? কিলোমিটার পার ঘন্টা এককে আমাকে বেগটা জানতে চেয়েছে। ঠিক আগের অঙ্কটার মতন করেই করতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আগের অঙ্কটা যেমন করে করেছি ঠিক সেইভাবেই করবো অঙ্কটা। তো আমরা ফর্মুলা বা সূত্র যেটা পেয়েছিলাম গতিবেগে সেটা লিখে ফেলবো। সে বেগ সমান কি? উপরে দূরত্ব, নিচে সময়। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। দূরত্ব কত দেওয়া আছে? 210 মিটারে দেওয়া আছে, হ্যাঁ। আর নিচে হচ্ছে 7 সেকেন্ড। আচ্ছা, এবার দেখো আমরা যে কাজটা করবো, এবার আমি এককগুলো লিখছি না, একবার এখানে ক্যালকুলেশন করবো। দেখো তো এখানে 210 মিটার দেওয়া আছে। মিটারকে আমাকে কিসে নিয়ে যেতে হবে? কিলোমিটারে নিয়ে যেতে হবে। তো মিটারকে কিলোমিটারে নিয়ে যেতে গেলে কী করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে? 1000 দিয়ে ভাগ করতে হবে। ভালো কথা। আচ্ছা, এখানে সেকেন্ড আছে, সেকেন্ডকে যখন আমি ঘন্টাতে নিয়ে যাব এখানেও কী করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে? 3600 দিয়ে। ঠিক আছে, তাহলে কোন এককে চলে গেল আমার এটা? উপরটা কিলোমিটার বাই মানে পার ঘন্টা। তো এটাকে কাটাকুটি করতে হবে আমাকে। চলো কাটাকুটিটা কীভাবে করব? তাহলে এটা বাই এটাকে লিখতে পারি কি? 210 বাই 1000 বাই বড় বাই দেবো একটা দিয়ে 7 বাই 3600, এটা লিখতে পারি। এত কি বেরোবে? এটা কিলোমিটার পার ঘন্টা এককে বেরোবে। ঠিক আছে, আচ্ছা এই পাশটায় দেখো করছি। তাহলে একই যেইভাবে ক্যালকুলেশনটা করছিলাম সেইভাবেই করব। তাহলে প্রথমে কি লিখব? যে উপরের ভগ্নাংশটা লিখব 210 বাই 1000 গুণ, এটাকে উল্টে যাবে, তাহলে 3600 উপরে চলে যাবে, নিচে 7 চলে আসবে, কিলোমিটার পার ঘন্টা একক। ঠিক আছে, এবার কাটাকুটি করতে হবে আমাকে। দেখো এইখানে দুটো শূন্যর সঙ্গে এখানে দুটো শূন্য কাটলাম, এইখানের সঙ্গে আরেকটা শূন্য কেটে দিলাম। 7 দিয়ে যদি কাটি, 7 3 21, 3 7 21, তাহলে কত পড়ে রইল? উপরটা হয়ে গেল তাহলে কি? নিচে সব কেটে গেছে, তাহলে 3 গুণ 36, এটাই গুণ করে দিতে হবে। এত কিমি পার ঘন্টা। তাহলে 3 6 18 8, হাতে থাকে 1, 3 3 9 1 10, 108 কিলোমিটার পার ঘন্টা। এটাই আনসার। ঠিক আছে, তাহলে 3 দাগের অঙ্কটি এইভাবে করতে হবে। দেখো বোঝা যাচ্ছে কিনা? খুব সোজা অঙ্ক, কিন্তু অঙ্কটি কিন্তু খুব সোজা, দেখে নাও। আশা করছি বোঝা যাচ্ছে। তো এরপর আসবো 4 দাগের অঙ্কটিতে। 4 দাগের অঙ্কটিতে এটা বুঝলাম। 4 দাগের যে অঙ্কটি দেওয়া আছে, 4 দাগের যে অঙ্কটি দেওয়া আছে সেটা একটু পড়ে শোনাই আগে। দেখো বলছে একটি ট্রেন এর বেগ দিয়ে দিয়েছে কত? 60 কিলোমিটার পার ঘন্টা। ভালো কথা। 30 সেকেন্ডে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে? 30 সেকেন্ডে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে এটা আমাকে বার করতে হবে। তো এখানে দেখো আগের অঙ্কগুলোতে সব গতিবেগ বার করতে দিয়েছিল, এখানে আমাকে বার করতে দিয়েছে দূরত্ব। তো দূরত্ব বার করার আমরা সময় এই সূত্র জানি,
তাই তো? দূরত্ব বার করার আমরা সূত্র জানি, তো সেই সূত্র যদি আমি বসিয়ে দিই তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে যে তথ্যগুলো দেওয়া আছে আমি সেগুলোকে লিখে ফেলছি আগে। 4 দাগের অঙ্কটি দেখো, 4 দাগের অঙ্কটিতে যে তথ্য দেওয়া আছে কি, গতিবেগ দেওয়া আছে বা বেগ দেওয়া আছে তোমাকে কত, 60 কিলোমিটার পার ঘন্টা, 60 কিলোমিটার পার ঘন্টা, বোঝা গেল। আর কি দেওয়া আছে, সময় দেওয়া আছে 30 সেকেন্ড, সময় হচ্ছে 30 সেকেন্ড, ঠিক আছে, সময় হচ্ছে 30 সেকেন্ড দেওয়া আছে। তো আমাকে কী বার করতে দিয়েছে, আমাকে এখানে কী বার করতে দিয়েছে, দূরত্ব নাকি, ট্রেন এটি কত দূরত্ব অতিক্রম, দূরত্ব বার করতে দিয়েছে, দূরত্ব বার করতে দিয়েছে, তো বার করতে হবে। তো দূরত্ব বার করার ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো, এইমাত্র আমরা লেখালাম কি দূরত্ব সমান কীভাবে বার করব, গতিবেগকে যদি আমি সময় দিয়ে গুণ করে দিই তাহলে আমরা দূরত্ব পেয়ে যাবো। তাহলে দূরত্ব সমান কি লিখব, গতিবেগ, গতিবেগ গুণ সময়, গতিবেগ গুণ সময় দেওয়া আছে। তো এবারে করবো কীভাবে, এবার একটা জিনিস তোমাকে লক্ষ্য করতে হবে, আমাকে দেখো এখানে বেগের এককটা কিসে দেওয়া আছে, 60 কিলোমিটার পার ঘন্টা, এখানে কিসে দেওয়া আছে, সময়টা সেকেন্ডে দেওয়া আছে, এখানে ঘন্টা আছে, এখানে সেকেন্ডে আছে। তো যখন এখানে ছোট এককে দেওয়া আছে, আমরা সবসময় যেখানে ছোট একক থাকে আমরা সেই ছোট এককেই নিয়ে এসে অঙ্কটাকে করার চেষ্টা করব। তাহলে আমার এখানে ছোট একক সেকেন্ড, তাহলে এখানে ঘন্টা আছে, ঘন্টাটাকে আমরা কিসে ট্রান্সফার করতে হবে, সেকেন্ডে ট্রান্সফার করতে হবে, মানে ছোটো এককে ট্রান্সফার করতে হবে। তো প্রথমে হচ্ছে বেগের যে এককটা দেওয়া আছে, বেগটা যেটা দেওয়া আছে এই পাশে দেখো, বেগ হচ্ছে কত, 60 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, মানে 1 ঘন্টায় কত যায়, নিচে 1 আছে, তার মানে 60 কিলোমিটার পার ঘন্টা, এটাই বোঝাচ্ছে তাই তো, মানে 1 ঘন্টায় 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা 1 ঘন্টাটাকে কিসে নিয়ে চলে যাবো, সেকেন্ডে নিয়ে চলে যাবো। তাহলে ঘন্টাকে সেকেন্ডে নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 3600 দিয়ে গুণ করতে হবে একটা। তাহলে নিচটা হচ্ছে তোমার কিসে চলে গেল, সেকেন্ডে চলে গেল। আর এইখানে যেটা দেওয়া আছে কিলোমিটারটা, কিলোমিটারটাকেও একটু ছোটো করে দিতে হবে আমাকে। তাহলে কিলোমিটারটাকেও ছোটো করতে গেলে কী করতে হবে, কারণ দেখো একটা জিনিস, নিচেরটাকে ছোটো করছি মানে একটা একককে ছোটো করছি, তাহলে আর একটা একককে আমার ছোটো করা দরকার, ঠিক আছে। তাহলে আমরা এটাকেও কিসে নিয়ে চলে যাবো, মিটারে নিয়ে চলে যাবো। তাহলে 60টাকে যদি মিটার নিয়ে চলে যেতে হয়, কিলোমিটার থেকে মিটারে গেলে কী করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়, মনে করে রাখবে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা চলে গেল মিটার পার সেকেন্ড এককে, মিটার পার সেকেন্ড এককে চলে গেল। এবার একটু কাটাকুটি করলে এটা কত পাবো দেখো, কাটাকুটিটা যদি করি, এই শূন্য এই শূন্য, দুটো শূন্য কাটলো, ঠিক আছে। এবার দেখো 6 দিয়ে কাটছি, 6 10 60, 6 6 36, ঠিক আছে। আর কিছু কাটছে, হ্যাঁ কাটবে, দেখো 2 দিয়ে কাটছি, 2 3 6, 2 5 10, তাহলে উপরে হয়ে গেল কত, 5 10 50, আর নিচে 3, 50/3 মিটার পার সেকেন্ড। এগুলো একটু চেঞ্জ করে নিতে হবে সব সময়, এটা মাথায় রাখতে হবে। যদি ছোটো একক থাকে তাহলে সমস্তগুলোকে একটু ছোটো এককে নিয়ে চলে আসতে হবে, তারপর অঙ্কটা করতে হবে, নাহলে কিন্তু উত্তর মিলবে না, ঠিক আছে। তাহলে এটা 50/3 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে গতিবেগের জায়গায় আমরা কত লিখব, 50/3 গুণ সময় কত দেওয়া আছে, 30 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দূরত্বটা কোন এককে বেরোবে, মিটার এককে বেরোবে, কোন এককে বেরোবে, মিটারে, ঠিক আছে। তাহলে একটু কাটাকুটি করো, 3 10 30, তাহলে 50 10 গুণ করলে কত হবে, 50 গুণ 10 500 হচ্ছে, তাহলে 500 মিটার, এটাই হচ্ছে তোমাদের আনসার, ঠিক আছে। তো তোমাদেরকে কী খেয়াল রাখতে হবে এই অঙ্কগুলো করতে গেলে, এককগুলোর দিকে ভালো করে খেয়াল রাখতে হবে। একক যদি ভুল করো তাহলে কিন্তু উত্তর আসবে না। স্যার আপনি বুঝলেন কি করে যে এটাকে মিটারই বার করতে হবে, দেখো এটা বোঝার বিশেষ কিছু নেই, তোমাকে প্রথমে দেখতে হবে সব থেকে ছোটো এককে কোনটা দেওয়া আছে, মানে এটা দেখো এখানে বেগ মানে কি, কিলোমিটার পার ঘন্টা, মানে ঘন্টাটা কি, এটাও সময় একক, আবার এইখানে দেখো সময়ের একক দেওয়া আছে সেকেন্ডে। তো যেহেতু একটা ছোটো এককে দেওয়া আছে
তোমাকে কি করতে হবে, ওখানেও কিন্তু আগের যে বেগেতে যে এককটা দেওয়া আছে, ঘন্টা মানে বড় এককে দেওয়া আছে, ওটাকে ছোটো এককে ট্রান্সফার করতে হবে। তাহলে আমি যখন ওটাকে ছোটো এককে ট্রান্সফার করছি, তাহলে এর সঙ্গে কিলোমিটার দেওয়া আছে, কিলোমিটারটাও তো বড় একক, তাহলে এর থেকে ছোটো একক একটু মিটার, তাহলে মিটারে ট্রান্সফার করে দিলাম। বোঝা গেল? তারপরে হচ্ছে কি, ধরো উত্তরে তোমার সেন্টিমিটারে উত্তরটা চেয়েছে, তাহলে যেটা মিটারে বেরোলো সেটাকে আবার সেন্টিমিটারে ট্রান্সফার করে দেবো, কারণ মিটার থেকে আমরা সেন্টিমিটারে যেতে পারি। 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। তাহলে এই 500 মিটার সমান 500-র সাথে 100 গুণ করে দেবো, তাহলে সেটা আবার সেন্টিমিটারে চলে যাবে। বুঝতে পেরেছো? ওটা সমস্যা নেই কিছু, ঠিক আছে? কিন্তু সবসময় এটা খেয়াল রাখতে হবে যে একক যেন সবসময় ঠিকঠাক থাকে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে এককগুলি অনেকের সমস্যা হয়, তো তাই জন্যই তোমাদেরকে একক সম্বন্ধে একটু তোমাকে মাথায় রাখতে হবে যে চেঞ্জটা কীভাবে করতে হবে। আমি এখানে কী করলাম ভালো করে বুঝে নাও কিন্তু, হ্যাঁ, এই জায়গাটা বুঝতে না পারলে অবশ্যই তোমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখো ব্যাপারটাকে, তাহলে কিন্তু আরামসে চলে আসবে অঙ্কটি, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আর বেশি লম্বা করবো না, এই পর্যন্তই থাক, 4 পর্যন্তই থাক। পরের ক্লাসে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।